হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনএম জিএনএম 2022। জীবন বিজ্ঞানের এর আগে আমরা 1 থেকে 203 অবধি কোশ্চেন করেছিলাম, অর্থাৎ 200টা কোশ্চেন আমাদের হয়ে গেছে। আজকে পরের কোশ্চেন দেখো, পার্ট 5 আজকে। মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণ হয়? মাম্পস রোগটি প্যারোটিড গ্রন্থি, মাম্পস রোগটি প্যারোটিড গ্রন্থির প্রদাহের কারণ হয়। বায়োপসি করা হয় জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে, নিয়ে। কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়ে থাকে? টাইফয়েড নির্ণয়ের জন্য। কোন টাইপ 1 এবং টাইপ 2 দুভাগে বিভক্ত? ডায়াবেটিস টাইপ 1 এবং টাইপ 2 দুই ভাগে বিভক্ত। প্রথম জোটের ক্ষেত্রে যে যুক্তি ব্যবহৃত হয়েছে সেই একই যুক্তিতে প্রশ্নচিহ্নের স্থানে যে বিকল্পটি বসবে, সাইটোলজি সেলস, তো এন্টোমোলজি ইনসেক্টস। ফলের অস্থায়ী পতনের ফলে কৃষিজ ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়। এই ঘটনাটি থামানো যায় অক্সিজেন ছড়িয়ে। অক্সিজেন একটা উদ্ভিদ হরমোন, যেটা ছড়িয়ে এই অস্থায়ী পতনের ফলে কৃষিকাজে যে ক্ষতি হয় সেটা থামানো যায়। সাধারণভাবে ট্রপিজম সম্বন্ধিত হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির দিক। মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয়? ক্লোরেল্লা শৈবাল রাখা হয়। বৈদিক সাহিত্যে কতগুলি উদ্ভিদের উল্লেখ করা হয়েছে? বৈদিক সাহিত্যে 740টি উদ্ভিদের উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিত কাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, আর জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। কাকে বিন্যাস বিধির জনক বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে বিন্যাস বিধির জনক বলা হয়। লিনিয়াস কবে তার স্পেসিস প্লান্টারাম গ্রন্থে 42টি প্রাণী প্রজাতির উল্লেখ করেন? 1758 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনগুলো, আম গাছের দ্বিপদ নামটি হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। জীবের দ্বিপদ নামকরণের শেষ অংশটি হলো প্রজাতি। কোথায় আধুনিক ট্যাক্সোনমির সূচনা হয়? ইউরোপে। হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসে কয়টি ধাপ ছিল? 7টি। লিনিয়াস পরবর্তিত হায়ারার্কির 7টি ধাপের সবচেয়ে প্রথমে কি ছিল? রাজ্য। মানুষের শ্রেণীগত অবস্থানে অধিশ্রেণীটি হল ন্যাথোস্টোমাটা। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি শ্রেণী নিয়ে গঠিত হয় পর্ব। পরপর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠী হলো গণ। পদ্মের বিজ্ঞানসম্মত নামটি হচ্ছে নিলম্ব নিউসিফেরা। গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যাভিয়া প্রোসেলাস। পদ্মের বিজ্ঞানসম্মত নাম নিলম্ব নিউসিফেরা। সমস্ত জৈব পদার্থ গঠিত হয় COH দিয়ে। মানুষের দেহকোষসমূহ উপস্থিত জলের পরিমাণ হলো 20 থেকে 22 লিটার। রক্তে উপস্থিত সরল শর্করাটি হলো গ্লুকোজ। গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে যকৃৎ ও পেশিতে। পরে কোশ্চিন, নিচের কোন ভাইস্যাকারাইডটি আর্দ্র বিশ্লেষণের ফলে 2 অণু গ্লুকোজ উৎপন্ন করে? মল্টোজ। শ্বেতসার ও গ্লাইকোজেন উভয়ে কোনটির পলিমার? আলফা গ্লুকোজের পলিমার। ম্যানিটল হলো শর্করা অ্যালকোহল। নিচের কোনটি অ্যাসকর্বিক অ্যাসিড? ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনোন। ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনোন। ওকে। তারপরে ভিটামিন ই রয়েছে। ভিটামিন ই হবে টোকোফেরল। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। এটা আমি একটা শর্টকাট দিয়েছিলাম তোমাদের, ইঁদুর কাল টাকে ফেললো তাল, এইভাবে দিয়েছিলাম।
যারা শর্টকাটে ভিডিওটি দেখোনি দেখে নেবে। এটা এটা টোকোফেরল। এবং ভিটামিন কে হলো পাইরোকুইনন, ভিটামিন ই হলো টোকোফেরল, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, আর ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। ওকে, চলো পরপর। নিচের কোনটির সাধারণ ফর্মুলা CnH2n+1 COOH ফ্যাটি অ্যাসিড? অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা হলো 3টি। কোলেস্টেরল এক প্রকার স্টেরল। কোলেস্টেরল এক প্রকার স্টেরল। কোনটি জলে দ্রাব্য ভিটামিন? ভিটামিন বি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। আর ভিটামিন এ হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। ভিটামিন কে হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। ভিটামিন ই হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। এটা আমরা মনে রাখার একটা ট্রিক্স বানিয়েছিলাম। এদিকে মোটা পিসি বোটে চেপেছে, এইভাবে, তাই তো? ADEK মোটা। মোটা হচ্ছে ফ্যাট, তাই তো? তাহলে ADEK এই 4টা ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। এবং PCB এই 3টা ভিটামিন হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। এখানে কোশ্চিন ছিল জলে দ্রাব্য ভিটামিন, তাহলে আমরা বিটা পেয়ে গেছি, জলে দ্রাব্য ভিটামিন। ADEK হচ্ছে ফ্যাটে দ্রাব্য, PCB হচ্ছে জলে দ্রাব্য। ওকে, কোন ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে সংশ্লেষিত হয়? ভিটামিন ডি ত্বকে সংশ্লেষিত হয়। ভিটামিন এর অভাবে কোন রোগের লক্ষণ প্রকাশ পায়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগের লক্ষণ প্রকাশ পায়। আর রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে। ওকে, তারপরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কোন রোগটি দেখা যায়? বি কমপ্লেক্সের অভাবে পেলাগ্রা রোগ দেখা যায়। কোন ভিটামিন লোহিত রক্তকণিকা অনুচক্রিকা গঠন করে? ভিটামিন সি। কোন খনিজ মৌলের অভাবে শিশুদের রিকেট রোগ দেখা যায়? ক্যালসিয়ামের অভাবে। তারপরে কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো রাইবোজোম। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। তবে আলোক বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায়। পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো রাইবোজোম। কোষের নানান উপাদান সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহনে সাহায্য করে গোলগি বডি বা গোলগি বস্তু। সেন্ট্রিওলবিহীন একটি প্রাণী কোষ হলো অ্যামিবা। উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেম গঠন করে মাইক্রোটিউবিউল। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে এর সেলুলোজ। কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ, যেটা প্রাণী দেহে হজম করতে পারে না, উদ্ভিদে থাকে এটা। এটা শুধুমাত্র মানুষ ছাড়া অন্যান্য প্রাণীগুলো হজম করতে পারে, সেলুলোজ। তারপরে দেখো, কোন মৌলটি কোষ প্রাচীরের মধ্যচ্ছেদায় পাওয়া যায়? কোষ প্রাচীরের মধ্যচ্ছেদায় পাওয়া যায় ক্যালসিয়াম। কোষ পর্দা গঠনের প্রধান উপাদানগুলি হলো কোষ পর্দা গঠনের প্রধান উপাদানগুলি হচ্ছে প্রোটিন ও লিপিড। কোনটির মধ্যে আরএনএ থাকে না? কোনটির মধ্যে আরএনএ থাকে না? কোষ পর্দার মধ্যে আরএনএ থাকে না। কোষ পর্দার তরল মোজাইক মডেল আবিষ্কার করেন সিঙ্গার ও নিকলসন। থাইলাকয়েড উপস্থিত ক্লোরোপ্লাস্টে। কোন কলাটি কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়? কোন কলাটি কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়? কোলেনকাইমা কলা। ওকে।